আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, মদিনা রওজাতে একটু ঘুমাবেন সেটুকু সহ্য করতে পারল না ইহুদির বাচ্চারা। তিনজন ইহুদিকে প্রশিক্ষণ দিয়া মাথার মধ্যে পাগড়ি বাঁধাইলেন, বাবরিওয়ালা চুল রাখাইলেন, সুন্দর করে বড় বড় দাড়িওয়ালা বানায়া দিলেন, জুব্বাওয়ালা বানায়া দিলেন, বিপুল পরিমাণ অর্থ দিয়া তাদেরকে মদিনার মধ্যে পাঠায়া দিলেন। এরা গ্রামগঞ্জে চলাফেরা করে না যে মহিলাদের মুখ দেখা যাবে, গুনাহ হয়ে যাবে। মাঠের মধ্যে একটা ঘর তৈরি করে উপরে সুফিগিরি আর ভিতরে গর্ত খনন করে করে নবীজির লাশ চুরি করতে চলে গিয়েছে। সেই সময় ইরাকের বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বেঁচে ছিলেন। নবীজি তিনবার তার স্বপ্নে দেখালেন, তিনি ইরাক থেকে চলে আসলেন। মূল কথা বলতে হবে, আমি ভূমিকায় যাচ্ছি না। মদিনার মধ্যে দাওয়াত দিলেন, লাইনে ঘুরে ঘুরে দেখতেছেন, কিন্তু এই তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষজনকে জিজ্ঞেস করলেন কেউ কি বাদ পড়েছে? মদিনার গভর্নর বললেন তিনজন বুজুর্গ মানুষ বাদ পড়েছে। ওরা মানুষ না, কোনো অনুষ্ঠানে যায় না, গ্রামগঞ্জ বসবাস করে না, মানুষের কোনো উপকারও নেয় না, পারলে মানুষের পিছনে লক্ষ লক্ষ টাকা তারা হাদিয়া তোহফা বিলায়া বেড়ায়। এদের মতন ভালো মানুষ আর কেউ নাই, কারো বাড়িতে তারা দাওয়াত খায় না। বলে ওই তিনজনেরই আমার দরকার, কোথায় তারা? সেখানে আমারে নিয়ে চলো। সেখানে যখন নিয়ে যাওয়া হলো, গিয়া দেখেন ঘরের দরজায় খিল দেওয়া আছে, লাথি দিয়া ভাঙা হলো। ভেঙে দেখে একজন জায়নামাজে বসা আছে, কি সুন্দর পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কিন্তু এই তিনজনের একজন যারে নবীজি, যার ছবি নবীজি দেখিয়েছেন। সাথে সাথে কলান ধরলেন, টান দিয়ে উঠে বলেন বেটা আর দুইজন কই? বলতে চায় না। জায়নামাজ তুলে দেখে নিচে একটা পাথর তুলে দেখে সুরঙ্গ করে, সুরঙ্গের ভিতরে তখনও পর্যন্ত ওই দুইজন গর্ত খনন করতেছে। নবীজির লাশ চুরি করার জন্য গর্ত খনন করছে। এজন্য আমার হাজী সাহেব ভাইয়েরা, আল্লাহ নবী রওজার চতুর্দিকে এখনো পর্যন্ত সীসা ঢালা পাঁচির দিয়া নিচের থেকে একবারে ঢালাই করে তুলে নিয়ে আসা হয়েছে, যাতে করে নবীজির লাশটা কেউ চুরি করতে না পারে। সেই তিনজনকে বিশাল অগ্নিকুণ্ড জ্বালায়া দিয়া তাদেরকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো। ওখান থেকে ইহুদি শেষ হয়ে যায় নাই, ওদের বংশধরেরা গুপ্তচরের মতন এই বাংলার জমিনেও নানান জায়গায় চক্রান্তে লিপ্ত আছে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য চিনতে হবে তাদেরকে। বড় দাড়ি, বড় টুপি, বড় পাগড়ি দেখলে ভরকে যাওয়া যাবে না। কোরআন সুন্নাহর আদর্শ তার ভিতরে আছে কি নাই এটাই মেপে দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শয়তান বুদ্ধি দিলেন, হযরত ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চাও, ন্যাংটা বানাও, নগ্ন বানাও। কে ন্যাংটা বানাবে? আমার প্রিয় ভাইরা, ন্যাংটা বানালে উপকার কি হবে? শয়তান বুঝিয়ে বললেন যদি ন্যাংটা বানাইতে পারো, রহমতার বরকতের ফেরেশতাগুলো উঠে যাবে, হযরত ইব্রাহিম তখন একা হয়ে যাবে, মজা করে আগুনে জ্বালানো যাবে। যেই শয়তানে ন্যাংটা করতে বলেছিল, তাদের দোসরেরা আজকে আমাদেরকে ন্যাংটা করতে শুরু করেছে। ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার দেশে এত ন্যাংটামি ছিল না, সেদিন মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। সেই নানি দাদির পেটে 12টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কষায় খানা নেয়া পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব করা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। আমার ওই মূর্খ নানু আর দাদুগুলো যেদিন ন্যাংটা ছিল না, পায়জামা ফাড়া ছিল না, পাছার থেকে প্যান অর্ধেকটা খসে গিয়েছিল না, বুক পিঠ বের করে বাংলার জমিনে মা বোনরা যেদিন ঘোরাফেরা করতো না, সেদিন এক ঘরে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। একদিন আতুক চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইতো। যেই দিন ন্যাংটামি ছিল না, আপনার আমার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়ে গেলে গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে রস বের করে 2 গ্লাস বসায়া দিত। পায়ে হেঁটে জামালপুর চলে যেত, পায়ে হেঁটে আমার ভাইয়েরা ময়মনসিংহ চলে যেত। এখন স্মার্ট ডিজিটাল হতে হতে ন্যাংটামি বেড়ে গিয়েছে, রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে, খাবারের স্বাদ চলে গিয়েছে, রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে।
যৌতুক নামে জরিমানা আদায় করতে শুরু করে দিয়েছে। রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে। ওরা 18টা সন্তান নরমাল ডেলিভারি করেছে, আদের 1 থেকে 2টা বাচ্চা, তারপরও পেট চিরে চিরে বাচ্চা বের করতে হচ্ছে। এই ন্যাংটাপনা বেড়ে যাওয়ার কারণে ডিজিটাল স্মার্ট হওয়ার পর গড়ের উপরে হায়াত 50 থেকে 60 বছরে নেমে এসেছে। তার মানে ওরা রহমত আর বরকতওয়ালা খাবার খেত, 150 বছর টনটনা বেঁচে থাকতো। আর এই ন্যাংটামির কারণে আযাব আর গজবের বাতাস লাগার কারণে রহমত বরকত বিদায় নিয়া এখন 50 বছরে বেকার চেকা হয়ে যাইতেছি আমরা। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমকে ন্যাংটা করতে হবে। কে ন্যাংটা করবে? ভয়ে যখন কেউ সামনে আগায় না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর কুমার বলে, নমরুদ রে, আমি যখন তোমার কাছে আমার সন্তান খবর দিয়েছি, আজকের দুর্দিনে আমি ন্যাংটা করে দিয়ে তোমাকে সহযোগিতা করব। যেমনি পায়ে যে আমার ফিতায় টান দিয়েছে, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম চোখ দুটো চিপে ধরে আল্লাহকে ডাকতে বলে, মালিক ও, দুনিয়ার বেঈমানেরা আমার ইজ্জত দেখবে, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু আমি তাকিয়ে দেখি কুল কায়নাত সব মাখলুকাতেরা আমার দিকে তাকিয়ে আছে। তোমার বন্ধুকে এত মাখলুকের সামনে তুমি কেমনে ন্যাংটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতে দিয়া দিলাম। আল্লাহ ডাকতে বলে, জিবরিল, এই মুহূর্তে জান্নাতি একটা পোশাক জুব্বা লইয়া আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমকে পরায়া দাও। কারণ জিব্বা এমন একটা পোশাক, পায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো। কি কথা বলুন, ন্যাংটা বানানো। এই জন্য যারা শয়তানের বংশধর, তারা পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাকে দেখতে, কথা বলছেন না কেন? মুসারু, তাসারু, মদারু আর গাজারু, ন্যাংটা মানুষ দেখে তাদের মনে জ্বালা হয় না, এদের মনে না কি জ্বালা হয়। মাঝে মাঝে গান গায়, মনে করো জ্বালারে পাঞ্জাবিওয়ালা। তার মানে এই পাঞ্জাবিওয়ালা দেখে যাদের জলে বুঝতে হবে তারা শয়তানের দলে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, জুব্বা হলো জান্নাতি পোশাক। এই জন্য জুব্বাকে সম্মান করবেন, দাড়িকে কদর করবেন, টুপিকে কদর করবেন। যদি দাড়ি টুপি জুব্বারে গালি দেন, এই ধাক্কাটা সরাসরি মদিনার রওজায় লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, এই সেই জুব্বা জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিমের নাতি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই ষড়যন্ত্র করে কূপে ফেলছিলেন, শরীর থেকে পোশাকটা খুলে নিয়ে ছাগলের রক্ত মাখায়া বাবার কাছে দিয়া বলে, আব্বু গো, ছোট্ট ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাপড়টা নিয়ে নাড়াচাড়া করে তাকায় দেখে একটা বোদাম ছিঁড়ে যায় নাই, বাঘের কুনির আঁচড় পর্যন্ত নাই। আমার ভাইয়েরা একটু দয়া করে বলুন তো, বাঘে যদি মানুষ খায়, কাপড় তো খুলে ধুয়ে খায়। কি গো ভাই, কথা বলেন না কেন? বাঘে মানুষ খেলে কি কাপড় খুলে ধুয়ে খায়? কিন্তু এই জামানার বাঘটা ছিল স্মার্ট। যেমন বাঘ 16 বছর ধরে আমার দেশে ছিল, 100 মেয়েকে ধর্ষণ করে মানিক নামক সোনার ছেলে মিষ্টি খায়, ওদের বিরুদ্ধে কোনো মামলা নাই। আর কোরআনের পাখির বিরুদ্ধে হাজার হাজার মেয়েকে ধর্ষণ করার মামলা দেওয়া হয়। ঠিক কিনা? বাবা চিনে ফেলে দিয়েছে, এটা বাঘে খায় না, এদের শয়তানির কাম। কিন্তু আল্লাহ বলেন, পয়গম্বর ধৈর্য ধরো, এখনো পর্যন্ত তোমার ইউসুফ মিশরের কেনানের কূপের মধ্যে পড়ে আছে। এখনই যদি তুমি বাড়াবাড়ি করো, ওরা ষড়যন্ত্র করে কূপে ঢিল ফেলে দিয়া তারে মেরে ফেলে দিবে। ধৈর্য ধরলেন, ধৈর্যের ফল বড় মিঠা হয়। 16 বছর ধরে যারা এত সুন্দর করে ভিত দিল, আরে হালকা একটা বাতাস এসে সবগুলো উলট পালট লন্ড ভন্ড হয়ে গেল। এর পিছনে মূল কারণ, ওরা আলেমদের রক্ত ঝরাইছে, যেই রক্তের ফোঁটা তাদের পতন নাম টেনে নিয়ে এসেছে। ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সাইয়েদিনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ন্যাংটা বানায়া কূপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর ইউসুফ হবে আগামী দিনে আমার ভবিষ্যৎ, তাকে তারা ন্যাংটা করে দিয়েছে। যাও, ইব্রাহিমের এই জুব্বাটা তার নাতিকে তার নাতি ইউসুফকে পরায়া দাও। ইউসুফকে সেই জান্নাতি জুব্বা পরিয়ে দেওয়া হলো।
লম্বা ঘটনা ভাইয়েরা আমার। তিনি মিশরের যখন খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, 10 ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। 10 ভাই শরমে তো লজ্জা একবার মাথা তাদের হেট হয়ে গেল। প্রতিশোধ না নিয়ে 10 ভাইকে বললেন, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, আগের থেকে তোমাদের জন্য বাড়ি ঘর পর্যন্ত রেডি করে রেখে দিয়েছি, বলো আব্বাই কেমন আছে। 10 ভাই চোখের পানিগুলো ছেড়ে দেয়া ডাকতে বলে, ইউসুফ রে, তুমি এত সুন্দর হয়েছো রে ইউসুফ, তুমি এখন টকবগে যুবক, তোমাকে আব্বা অনেক ভালোবাসতো, যেটাই তোমার জন্য কাল হয়ে গিয়েছিল। আজকে যদি বাবার চোখ দুটো ভালো থাকতো, তাইলে বাবা তোমাকে দেখে কত না খুশি হতো, কিন্তু তোমার শোকে কাঁদতে কাঁদতে বাবা তো কানা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে। হযরত ইউসুফ বলেন, বগল থেকে একটা জামা জব্বা বের করে ভাইদের হাতে তুলে দিয়া বললেন, এটা বাবার হাতে দিও, বাবা চোখের মধ্যে যখন লাগাবে ফারতাদ্দা বাসীরা, কোরআনুল কারীমের আয়াত, আগে যেই চোখের পাওয়ার ছিল তার চাইতে ডবল জ্যোতিমান হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, পরের সতর দেখা যাবে না, ন্যাংটা ছবি দেখা যাবে না, চোখের হেফাজত করতে হবে। চোখের হেফাজত করলে চশমার প্রয়োজন হবে না, চোখের হেফাজত করে কোরআনুল কারীমের তেলাওয়াত করলে কোনোদিন চশমার প্রয়োজন হবে না। কিন্তু রাতের বেলা ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া দিয়া একটা ছবি যদি দেখেন, এই চোখ বেশি দিন লাস্টিং করবে না। তেমনি ভাবে আমার প্রিয় ভাইয়েরা, জব্বা সতর ঢাকার একটা নিয়ামত ছিল, বাংলার জমিনে এখন ন্যাংটামি বেড়ে যাচ্ছে। আল্লাহ রহমতের পরিবর্তে আযাবার গজব চালু হয়ে গিয়েছে। যতদিন বেঁচে আছি ন্যাংটামি নয়, সুন্নত তরিকায় বডিটুকু ঢেকে রাখবো, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা জামা বানাই ফুল হাতা, বেগমের জামা বানাই হাফ হাতা, আমাদের জামায় পেট ঢাকা, বাড়িয়ালির জামা পেটের অর্ধেক ফাঁকা, আমাদের জামায় কলার ঢাকা, বেগমের বেলায় বুকের অর্ধেকটা ফাঁকা। যদি বলা হয়, এরে বোকা, এত যত্ন করে নারী ভুঁড়ি প্রসাব পায়খানাকে রেখেছো ঢাকা, কি আছে পেটের ভিতরে? এমন কি পেটে দেখবেন নারী ভুঁড়ি প্রসাব পায়খানা ছাড়া কিচ্ছু নাই। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি কারখানাটুকু যদি আমরা ভালো করে না ঢাকা রাখতে পারি, সেখানে শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম পয়দা হবে না, চিটার বাটপার লুচ্চা গুন্ডাগুলো পয়দা হবে। ওরা ভাত কাপড় দিবে না, ওরা কোরআনের হাফেজ হবে না, ওরা দেশ জাতির জন্য নিয়ামত হবে না, এরা দেশ জাতির জন্য অভিশাপ এবং গজব হবে। বাপ মাকে লাঠি পিটা করে ঘর থেকে বের করবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার বড় গুরুত্ব। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য শয়তান বুদ্ধি দিলেন, ন্যাংটা করো। আল্লাহ তাআলা জুব্বা পরিয়ে দিলেন। যখন ন্যাংটা তারা করতে পারল না, টেনশনে পড়ে গেল, হায় রে, কেমন করে আগুনে পোড়ানো যায়। শয়তান দ্বিতীয় আর একটা পরামর্শ দিল, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। সত্যি করে বলুন তো দেখি, দিন যতই যাচ্ছে বাংলার জমিনে জেনা ব্যভিচার কমতেছে না বাড়তেছে? নবী বলেন, বিয়েকে সহজ করো, জেনা ব্যভিচার কমে যাবে। আর আমার দেশে বিয়েকে কঠিন করা হয়, এই জন্যই জেনা ব্যভিচার বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? জেনা করতে গেলে 1000 টাকা দেওয়া হয়, আর বিয়ে করতে গেলে 1 লাখ টাকা দেওয়া হয় না, 10 লাখ টাকা কাবিন করা লাগে। কাবিন করে 10 লাখ টাকা, পরিশোধ করে নাকের ফুল বাবদ 2,500 টাকা নগদ, অবশিষ্ট টাকা বাকি কিয়ামত পর্যন্ত ফাঁকি। ওর দাদাও দেয়নি, ওর বাপও দেয়নি, উনিও দিবে না, তার জন্যই 10 লাখ টাকা মোহরানা নির্ধারণ করেছে। যদি দেওয়া লাগতো তাইলে এতগুলো মোহরানা নির্ধারণ করত। বাসর ঘরে ঢুকে বিবির কাছে যারা বাসর ঘরে গিয়া মোহরানার টাকা মাপ চাই, এদের চাইতে বড় কাপুরুষ আর দুনিয়াতে কেউ। যারা মোহরানা দিতে পারবা না, বিয়ে করা তাদের জন্য জায়েজ হবে না। আর মোহরানা অনেক বড় বাধার দরকার না, যতটুকু জানতে পারবা ততটুকুই সুন্নত তরিকায় মোহরানা নির্ধারণ করো। নবী বলেন, যেই বিয়েতে খরচ কম সেই বিয়ের মধ্যে বরকত বেশি। এরা ফুটানি করতে গিয়া অনেক মোহরানা নির্ধারণ করে, বাসর ঘরে ঢুকে মাপ চায়, অনেককে আবার মাপ চাওয়ার কথাটাও পর্যন্ত মনে থাকে না। অনেককে আবার বাসর ঘরে যাওয়ার আগে মেয়েটার কানে কানে শিখাইয়া দেয়, মোহরানার টাকা মাফ করে দিও, নইলে জেনার গুনাহ হবে। আমার ভাইয়েরা, বাসর ঘরে মোহরানার টাকা মাফ হয়ে গেল, সংসার 20 বছর চলল, 4টা সন্তানের মা হয়ে গেল। হঠাৎ করে একদিন ঝগড়া গন্ডগোল বেঁধে গেল। আপনি বলছেন, বিবি রে, তোমাকে নিয়ে আর
চলবে না, তুমি এখন বাবার বাড়ি যেতে পারো। বাবার বাড়ি যাওয়া বাদ দিয়া চলে গেছেন ময়মনসিংহ কোর্টে। মোহরানার কাগজখানা তুলে ঠুকে দিয়েছে, আপনার আমার উপরে 10 লক্ষ টাকার মামলা। যেটা বাসর ঘরে মাফ হয় সেটার কি আবার 20 বছর পর কোনো মামলা হয়? কথা বলছেন না কেন? যদি মামলা হয় তাইলে বোঝা গেল মাফ হয়, আর যদি মাফ না হয়, এই যে 20 বছর ধরে বিবির সঙ্গে মিলামেশা করলেন, কি করলেন এখন আপনি নিজেই বলেন। 4টা সন্তান জন্ম দিলেন, আপনি বলেন ডানে ছেলে চলে যায় বামে, কারণটা কি? জীবনে সব পরিশোধ করতে পারলেন, মোহরানার টাকা আজ পর্যন্ত বাকি রাখলেন, তার কারণটা কি? এটা তো ফাজলামি না, ইয়ার কিনা, এটা 100% পরিশোধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, জেনাবা বিচার বেড়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম একা হয়ে গেল, আগুনের মধ্যে পুড়তেছে, পশমগুলো কেবল আগুনের তাপে মেকা হয়ে আসতেছে। আল্লাহর কুদরতি করে যায়, জোশ এসে গিয়েছে। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আকে লুৎফে খেশরা ইজহারে করদ বাখলি লসনারে রাগুল জারে করদ সুয়ে উখস মিকে তেরন্দা খতা ফশায়েকার উসকি ফায়তে সাখতা আকে আদা রাবে দরিয়া দর কুশিদ না করা আজ সঙ্গে খারা কর কুশিদ সুয়ে নায়েত কাদের কাইয়ুমে করদ দর কুফে দাউদে আহিম মুমে কর। জোরে বলুন মারহাবা। যেমনি আগুনের ভিতরে পড়ছে, আল্লাহ ডাকতে বলে, আগুন আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, ঠান্ডা হয় না, কষ্ট পাবে, গরম থেকো না বন্ধু, আমার ঘেমে যাবে। এই দুনিয়াতে সবার আগে যিনি এসিতে বসবাস করেছেন তিনি হলেন সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। ওই এয়ার কন্ডিশন এসি আগুন থেকে নিয়ে সৃষ্টি করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম যখন আগুনে পড়েছে, নমরুদি একটা দূর দিয়া 3 তলার ছাদের উপরে চড়েছে। মনে মনে ভাবছে, ইব্রাহিম আগুনে দাউ দাউ করে জ্বলছে, আমি একটু মজা করে দেখব। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই রে পড়ে নাই। ওই মোল্লা আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খায়। আজ বাংলার জমিনে নমরুদের বংশধরদের খুবই জ্বলতেছে। এরা মনে করেছিল হুজুররা ভাত পাবে না, কিন্তু এখন দেখে হুজুরেরা হেলিকপ্টারে পড়ে। সুবহানাল্লাহ কয় না গো? ওরা মনে করেছিল হুজুররা মন হয় ঘুম পাড়তে পারবে না, কিন্তু ওদের ঘুমের বড়ি খায় কাম হয় না। এরা ঘুমের বড়ি ছাড়া একবারে নাক থেকে ফজর পর্যন্ত ঘুম পারে। কথা বলুন ঠিক কিনা? ওই ঘুষখোরগুলোর অনেক খাওয়ার আছে, কিন্তু শরীর এত খারাপ, পেট এত খারাপ, ডায়াবেটিস এত বাড়ছে, 2টা রুটি তারপর হজম করতে পারে না। আর হুজুররা চোখের পলকে 4 প্লেট তো। সুবহানাল্লাহ কয় না গো? ওরা মনে করেছিল যে হুজুররা দুনিয়াতে সুখী হতে পারবে না, কিন্তু তারা তাকিয়ে দেখে এরা 12 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না। মৌলবি যতই নরবরা হোক তাও 1 ঘন্টার সন্তান। মন প্রাণ দিয়ে সজাগ হয়ে কথাগুলো শুনুন। আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খাচ্ছে। নমরুদ কয়, কিরে আগুন, তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন বলে, মালিক ও তুমি আমার জবানটা খুলে দাও না, তুমি কোন বললেই তো ফায়াকুন পর্যায় হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি হর সে মুর্দারা তু জানি বখশদ জিন্দারা বেজা কুনত। আমার আল্লাহ কোন বললেই ফায়াকুন পর্যায় হয়ে যায়। যেমনি আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে, আগুন মানুষের মতন উত্তর দিয়া বলছে, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই ছাদের থেকে কি বোঝা যায়? আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়, তোর 14 গোষ্ঠীকে জ্বালায়া করে দিব ছাই। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা মাতাব্বরি করে, লাফালাফি করে, প্রত্যেক দিন কম করে হলো 70 বার তাদেরকে কবর ডাকে। আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়।
এমন একটা চাপ দিব, ডান দিকের হাড় বামেরটার ভিতরে ঢুকবে, বামেরটার হাড় ডানের ভিতরে ঢুকবে। নাকের দুধ, মায়ের দুধ নাক দিয়া বের হয়ে চলে আসবে। আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়। সুতরাং বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে হারামখোরের মতো লম্প ঝম্প করা যাবে না, ইমানদারের মতন শান্ত থাকতে হবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আগুনের ভিতরে হযরত ইব্রাহিম, আমার লম্বা আলোচনার মূল দুটি কথা, যেই কথা দুটো যদি আপনি আমল করতে পারেন, আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে লিখে দিয়ে যাব, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দুইটা কথা এখন বলবো, এই কথা দুটো আপনাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর কথা, যখন হযরত ইব্রাহিম আগুনের ভিতরে, ওই মুহূর্তে একটা প্রাণীর নাম ব্যাঙ খালি পানি ছিটায় দেয়। ব্যাঙকে বলা হলো এমন করো কেন? বলে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য। ব্যাঙ রে, ও ব্যাঙ, তোমার মুখের এতটুকু পানি দিয়ে তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না। বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার ক্ষমতা অনুযায়ী আমি নবীকে বাঁচানোর চেষ্টা করব, এটাই আমার দায়িত্ব আর কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীরা বলে ব্যাঙ দেখলে মেরো না, কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন এটা ব্যাঙ না, এটা একটা পাখি, সংখ্যায় খুব কম, আকাশের বহুত গভীরে থাকে। এই পাখিটার নাম হলো হুমা পাখি। আকাশের উপর থেকে ঠোঁটের মধ্যে পানি নিয়ে ছেড়ে দেয়, এই পানি তো জমিনে পড়ার আগেই আগুনের তাপে শুকায়া যায়। পাখিটারে জিজ্ঞেস করা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। আল্লাহ এত মর্যাদা বাড়িয়ে দিলেন, হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দিয়ে দেয়, ওই মানুষটারও দাম আল্লাহ বাড়িয়ে দেয়। দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বান্দা তারে বানায়া নেয়। আর একটা প্রাণীর নাম হলো রক্তচোষা, ডাহিন, খাটাস, কাকলাস, গিরগিটি। আপনারা কি বলেন? ওই যে কালার চেঞ্জ করে, জঙ্গলে থাকে, নাই চোষা না কি যেন বলে, কাকলাস, জাহিন, খাটাস, গিরগিটি, ওই সিঁড়ির উপর দিয়ে কাটা কাটা আছে, মুহূর্তের মধ্যে কালার চেঞ্জ করতে পারে। এটা জঙ্গলের মধ্যে থেকে মানুষে ধরে মারে। আমাদের এলাকায় ওইটাকে অনেকগুলো নাম বলে, কাকলাস, রক্তচোষা, ডাহিন, খাটাস, গিরগিটি, বিভিন্ন নামে বলে। এর চরিত্রটা হলো সে রূপ চেঞ্জ করতে পারে, এক এক সময় এক এক কালার ধারণ করে, এটাকে মানুষে মারে। সে নাকি ঘড়ি বহন করেছিল হযরত ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য, অথবা ফু দিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, আজকেও বাংলার মুসলমানের চরিত্র ওই কাকলাসের মতন, কখনো মসজিদে যায়, কখনো মন্দিরে যায়, কখনো তসবিহ পড়ে, কখনো আবার ইসলামের বিপক্ষে সিলও মারে। কথা বলেন না কেন? ফজরের নামাজ পড়েছে, স্কুলে ভোট দিতে গিয়া দেখবেন ইসলামের বিপক্ষে সিল মারতেছে। আছে না নাই? মন খারাপ করলেন মনে হয়? খারাপ করতেই পারেন, আমার কিচ্ছু যায় আসে না। সাদা তো সাদাই বলতে হবে, কালোকে কালো বলতে হবে। মদিনাতে নবীর পিছনে নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, জাকাত দিতেন, সব ঠিক ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়ে দেশ পরিচালনা করবে, এটা তিনি মেনে নিতে পারত? ওই লোকটা ছিল মদিনার সবচেয়ে বড় মুনাফিকের লিডার, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কোনো কিছুর অভাব ছিল না, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পর্দা, জব্বা, কপালে সেজদার দাগ সব ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা তিনি চাইতেন না, এটা তিনি মানতেন না। সেজন্য ওই জামানার সবচেয়ে বড় মুনাফিক। আর মুনাফিকের জায়গাটা কোথায়? জাহান্নামের সবচেয়ে নিচ তলায়। উপর তালা রক্ত, পুজ, গড়ে, নিচের তালা, তার নিচের তালা, তার নিচের তালা, তার নিচের তালা, সব নিচ তালায় হলো মুনাফিকের জায়গা। অপরাধ কি? সব মানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা চায় না। সেজন্য যদি সে ওই জামানার বড় মুনাফিক হইতে পারে, আপনি আর আমি সব মানি, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এইটা যদি না চাই, এই জামানার আপনি আমিও টাটকা মুনাফিক। এখানে কোনো ভেজাল পারেন আর না পারেন, হৃদয়ে তামান্না পোষণ করেন, হৃদয়ে আশা রাখেন বাংলার জমিনে কালেমার পতাকা উত্তোলন হোক, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক। এই স্বপ্নটুকু যদি কারো পরিচয় না থাকে, এটা নির্ভেজাল মুনাফিক, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত মুনাফিক। আল্লাহ তাআলার পরিষ্কার ঘটনা, কষ্ট নিলেন মনে হয়? একেবারে ফরমালিন মুক্ত মুনাফিক। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, দাড়ি, টুপি সব জাহান্নামে যাওয়ার কারণ হবে।
ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন কলিজায় থাকতেই হবে, যদি না থাকে এটা মুনাফিকে মৌত হবে।